আজকের কাহিনিটা সম্পূর্ণ আলাদা। তো আজকে কোনো কথা না বলে চলো আজকের সেই সনাতন ধর্মের একটি সত্য কাহিনী তোমাদের সামনে নিয়ে আসলাম। গরিব মহিলার জীবনে ভগবান গণেশের অলৌকিক কৃপা। এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব মহিলা। তার নাম ছিল সীতা দেবী। তার স্বামী বহু বছর আগে মারা গিয়েছিল, আর সংসারে ছিল শুধু একটি ছোট্ট ছেলে। প্রতিদিন সে অন্যের বাড়িতে কাজ করে কষ্টে দিন কাটাতো। একদিন গ্রামের মানুষেরা আনন্দে গণেশ চতুর্থী উদযাপন করছিল। এই উৎসবে ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালিত হয় এবং বিশ্বাস করা হয় তিনি সকল বাধা দূর করেন। সবাই নতুন নতুন পোশাক, বড় বড় প্রতিমা, মিষ্টি সব কিছু নিয়ে আনন্দে মেতে উঠেছিল। কিন্তু সীতার কাছে কিছুই ছিল না। তার ছোট্ট ছেলে বলল, মা, আমরা কি গণেশ ঠাকুর আনতে পারি? সীতা দেবী দুঃখের সঙ্গে বলল, বাবা, আমাদের কাছে টাকা নেই। কিন্তু ছেলের মুখের হাসি দেখে সে মাটির ছোট্ট একটা গণেশ প্রতিমা বানিয়ে ঘরে রাখলো। ফুল না থাকা সত্ত্বেও, গাছের পাতা দিয়ে মিষ্টি থাকা না সত্ত্বেও ভাতের অল্প অংশ দিয়ে ভোগ লাগালো। সে আন্তরিকভাবে প্রার্থনা করলো এবং পুজো আরাধনা করলো যে, হে গণেশ ঠাকুর, আমাদের দুঃখ দূর করুন। সেই রাতে এক আশ্চর্য ঘটনা ঘটল। সীতা দেবীর স্বপ্নে দেখল ভগবান গণেশ তার সামনে এসে বলেছে, তুমি সত্যিকারের ভক্তি দিয়ে আমাকে পূজা করেছ, তোমার দুঃখ শেষ হবে। পরদিন সকালে সীতা দেবী কাজ খুঁজতে বের হলেন। এক ধনী ব্যক্তি তাকে ডেকে বলল, আমরা তোমার বাড়িতে যাচ্ছিলাম। ধনী ব্যক্তি আবার বলল, আমার বাড়িতে কাজ করবে? আমি একজন বিশ্বাসযোগ্য মানুষ খুঁজছিলাম। সেখান থেকে ধীরে ধীরে সীতা দেবীর জীবনে সুখ ফিরে এলো। তার ছেলে পড়াশোনা করে বড় হলো, আর তাদের জীবনের অভাব সম্পূর্ণটা মিটে গেল। ভগবান ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন ভক্তির ভক্তি। সত্যিকারে বিশ্বাস থাকলে জীবনে আশীর্বাদ আসবেই আসবে। আজকে পর্যন্ত এটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট গল্পে সনাতন ধর্মে নিয়ে তোমাদের সামনে আবার দেখা করব। ধন্যবাদ।